আমরা তো চলে এসেছি স্মার্ট বাজারে, বললাম কিছু কেনাকাটা করতে হবে। হ্যাঁ, এইগুলো কেনাকাটা করব। তোমরা তো জানোই বাড়িতে অনুষ্ঠান হবে বলে বাড়িতে সমস্ত কিছু আমি নিয়ে গেছিলাম বাজারঘাট করে। তো আবার এখানে সবাই যেহেতু আসবে তাই এখানকার জন্য আমি আবার এই জিনিসপত্রগুলো কিনছি। রাইস ব্রান অয়েলটাই নিয়ে নিই, এটা দিয়ে সব কিছুই হয়ে যাবে। খায় না আজকে দেখো কি অবস্থা, নিয়ে যাব কি করে আমি সেটাই ভাবছি। এটা নিয়ে নয় মামা, চলে এসো। গুঁড়ো দুধটা না হলো না, গুঁড়ো দুধ। চলো চলো নেবে কাউন্টার বন্ধ হবে। চলো এদিকে, চলো এইদিকে। বাটিগুলোকে না বের করলাম, যেহেতু সবাই আসবে আস্তে ধীরে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিচ্ছি। যাই হোক, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি নিলাম। এখানে যে দুটো স্লাইস নিয়েছি, এগুলো হচ্ছে বার্থডে দিন লেগে যাবে, বাচ্চারা আসবে, তার স্ন্যাক্স এর সাথে এগুলো তো লাগবেই। চলো ব্লগটা তো এন্ড করবো, তার আগে তখনও তোমাদেরকে বললাম তোমরা বুঝতে পারবে না যে ব্যাপারটা কেন আমরা এত বাজারঘাট করছি বা কি হচ্ছে। ইনায়ের জন্মদিন জানোই 16ই নভেম্বর, 16 তারিখ মানে আগামী রবিবার। আজকে তো তোমার হয়ে গেল বুধবার। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। 12th অফ নভেম্বর, আজকে হচ্ছে ওয়েডনেসডে। আজকে সকালবেলাটা এরকম ভাবে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। অনেক দিন পর আজকে এভাবে সকালটা শুরু করছি। আজকে ব্রেকফাস্টে করে নিয়েছি গরম গরম এগ টোস্ট, তার সাথে রয়েছে লিকার চা। আমার অর্ধেক চা খাওয়াও হয়ে গেছে। আর দেখো আমাদের সবারই মোটামুটি শরীরটা একটু খারাপ যাচ্ছে। আমার ঠান্ডা লেগেছে, কথা শুনে তোমরা বুঝতেই পারছো। আর এদিকে দেখো পাপারও শরীরটা খারাপ। না, শরীর খারাপ পাপার নেই, অ্যাকচুয়ালি ইনু ইনজেকশন দিচ্ছে পাপাকে। বাবা রে বাবা, আমার লাগবে মা। আস্তে, তুমি সবাইকে বলেছো গুড মর্নিং, বলো ভালো আছো, বলো আমি খুব ভালো আছি। তাহলে একটা হাম্পু দিই, একটা প্লিজ একটা হাম্পু দিই, একটা তুমি দাও। এবার এই সাইডে দিই। তুমি খাবে মা? তুমি খাবে? শীতকালে না এই আর এটার সাথে আরেকটা জিনিস কি ভালো লাগে বলো তো, শীতকালে ম্যাগিটা, মনে আছে? ম্যাগি আর কফি মারাত্মক লাগে। আর একটু শীত পড়ুক, তাহলে একদিন করবো সুন্দর করে একটু ম্যাগি বানাবো, ওই মটরশুঁটি দিয়ে, আর তার সাথে করবো একদম মিল্ক কফি, ব্ল্যাক কফি না। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল দিদিভাই তুমি ইনুর জলের বোতল টোটল কিভাবে বা কি দিয়ে পরিষ্কার করো, তো অনেকদিন ধরে বলছিল। তো আজকে যখন পরিষ্কার করছি হাতে নিয়ে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা আমি ইনায়ার খেলনা বলো, ইনায়ার জলের বোতল বলো, ইভেন ইনায়ার কিছু কিছু ড্রেসও আমি এটা করে দিই, জানো তো। মানে ড্রেসে এটা না, এরই বেবি হ্যাগেরই আরেকটা রয়েছে, সেটা আমি করি। আর এটা হচ্ছে বেবি হ্যাগের একটা হচ্ছে মাল্টিপারপাস ক্লিনজার, এটা দিয়ে তোমরা খেলনাও ধুতে পারবে। তারপরে ওদের কোনো কিছু ধরো, ওই যে ওরা যেটা ইউজ করছে, ওদের বাটি টাটি চামচ যেটা আমরা স্টেরিলাইজ করি, তো ছোটবেলা থেকে আমি সবসময় ওর জন্য এই লিকুইডটাই ব্যবহার করতাম। বেবি হাগের এই লিকুইডটাই আমার খুব ভালো লেগেছিল, মাল্টিপারপাস ক্লিনজার আমার খুবই ভালো লেগেছিল। তবে থেকে একদম ছোট্টবেলা থেকে আমি ওর ইউজ করি, তো সেটা দিয়েই প্রথমে আমি ওই লিকুইডটা দিয়ে দিই। আর ইনায়া জলের বোতল তো আমি হচ্ছে প্রতিদিনই মানে একদম পরিষ্কার করি। তো এটা আমি কালকেই করেছিলাম, আজকেও করছি। এরকম একটা ব্রাশ, এই ব্রাশটাও আমি বেবি হাগেরই নিয়েছি। নিয়ে এই ব্রাশটা দিয়ে ভালো করে এর ভেতরটা আমি ঘষে নিই, যাতে কি হয় না, বাচ্চারা যখন খায় ওরা তো একবারে টানতে পারে না, অর্ধেক খাওয়ার ভেতরে যে অর্ধেক খাওয়ার ওপর আছে, তাতে একটা লেয়ার পড়ে যায় নাল নাল মতো, তো সেটা তো ভালো নয়। হ্যাঁ মা, একটা পাগলের কাণ্ড দেখো, ও টুপি পরতে এখন এত পছন্দ করে, ও টুপি পরে বাড়ি। হ্যাঁ মা, পাগলের কাণ্ড। এত টুপি ওর ভালো লেগেছে, সারাদিন টুপি পরে বসে থাকে। ওটাকে সরাও, এটাকে সরাও, তবে তো দেখতে পাবে। 1 2 3 এই যে এখানে দেখো, কটা দুটো। এটা কটা? 1, এটা 1 বলো, 1 2 3 4, এখানে একটা আছে। এখানে কটা বেলুনস আছে? কটা? দুটো না, 4। দুটো নাকি? এই যে
বোতলটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে জল ঝরতে আমি এখানটাতে দিয়ে দিচ্ছি, দুটোই একসাথে করে নিলাম। একটু জলটা ঝরিয়ে দেবো, কিছুক্ষণ খোলাও রাখি, তারপরে আমি এই বোতলগুলোতে জল ভরে ইনায়াকে দিয়ে দিই। আমার সকালবেলা এটা প্রতিদিন করি, তো আজকে সকালবেলা আর হয়ে ওঠেনি। ও ঘুম থেকে ওঠার আগে আমি ওর বোতলটা, যেটা ও খাবে সারাদিন, সকালবেলা ঘুম থেকে উঠেই পরিষ্কার করে নিই। মানে আমি ব্রাশ করি আর ও বোতলও পরিষ্কার করি, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। তো ভালোই হলো, তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল ব্যাপারটা। মামা বেলুন কটা? বেলুন বেলুন দেখো, দুটো না কটা, ভালো করে গুনো তো। এখানে 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 আসো। ওয়ান ছাড়া সব বলে ও। ওয়ানটা বলতে চায় না এখনো পর্যন্ত, ওকে আমরা ওয়ান বলাতে শিখতে বলো পারি 1 2। ওই দেখো, ওটাও বলবেই না। বাবা শোনো, আমার দিকে শোনো। 1 1 বুঝি দাও না, বলো 1। বলবেই না, ওয়ান ছাড়া সব আচ্ছা বলো বলবে। n n n হ্যান 1। এই দেখো, বলো n হ্যান 1। হ্যান ওয়ান না, মামা n এইরকম ঘুরতে নেই। এই যে এই যে এখানে কটা বেলুন দেখো তো। 1। এই যে দেখো 2। এই নো এই নো এই নো এই নো এই নো এই নো এখানে আছে 4। এই যে এখানে আসো, এখানে আসো। এটা কটা? 1 2 3 4। তাহলে কটা হলো মা? চারটে। দাদা হ্যাঁ চারটে। এই যে 1 2 3 4 4 4। বল 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 গিলি বল গিলি 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 লিলি গিলি গিলি। কোথায় গেল? ঘড়িতে এখন দুপুর 12টা বাজে। ইনুকে স্নান করিয়ে দিয়েছে আর আমার রান্নাও হয়ে গেছে। আজকে একদিনই এক পদ রান্না করেছি। এই যে এখানটাতে হচ্ছে ভাত আর এদিকে হয়েছে চিকেন আলু। চিকেন আলুটাতে না আমি বেশি ঝোল করিনি, একটু কষা কষাই করেছি। আর এখানটাতে স্যালাডও কেটে নিচ্ছি আমি। এই চিকেন আলুটার সাথে না স্যালাডটা খেতে খুব ভালো লাগে, যে আমার একটু মাখাবে, আমি কেটে রাখছি, ভাত খাওয়ার সময় মাখিয়ে নেবে। একটু শসা, একটু গাজর থাকলে আরো ভালো হতো, তো গাজরটা নেই। শসা, পেঁয়াজ আর দেবো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, লেবু আর একটু করে বেশি করে লবণ দিয়ে যেমন মাখায় এই কষা কষা চিকেন। আমার যেমন সর্দি লেগেছে, একটু ঝাল ঝাল হবে। আমার কাঁচা সব মানে মাংস তো ঝাল দিইনি বেশি, যেহেতু ইনায়াও খাবে, তাই কাঁচা লঙ্কা দিয়ে স্যালাডটা মাখালে না একদম মনে হচ্ছে আমার শরীরটা ঠিক হয়ে যাবে। খুব অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমার এটা হবেই। চা করে দেবো একদম। আচ্ছা করে ঝাল আমার এটা হয়, বলো যেমন যে শীত শুরুর আগে এবং শীত তোমারও হয়, শেষে আমারও হয়। হ্যাঁ। কিন্তু কিন্তু আগে হবে। হ্যাঁ, যেমন একটু মানে প্রোটেকশনটা নিয়ে রেখেছে প্রথম থেকে। ও যেমন রাত্রিবেলা ঘুমানোর সময় পুরো কান মাথা বেঁধে ঘুমায়, তো ওকে এখনো পর্যন্ত অ্যাটাক করতে পারে। রাইহব যেন অ্যাটাক নাই করে ওকে, ও অ্যাটলিস্ট যেন সুস্থ থাকে। মামা কি খাবে? মিট খাবে আজকে? হ্যাঁ মিট। আচ্ছা ফিশ খাবে না মিট খাবে? মিট। ফিশ খাওয়া কি ভুলে যাচ্ছি ইনু? না না, কেন, ফিশও তো খাই, ভালো ফিশ খাই তো। ইনায়া সব খায়। এই যে লেবু এখানে। হ্যাঁ লেবু নিচ্ছি। ফিশ খায়, মিট খায়, সয়াবিন খায়, পনির খায়, সব খায়, সমস্ত সবজি খায়, তাই না মা? এখন তো সবজি কত সুন্দর সুন্দর হবে। পালং শাক দিয়ে খিচুড়ি করে দেবো, একটু গাজর দিয়ে করে দেবো। ইনু হচ্ছে গুড গার্ল, তাই তো? হ্যাঁ ইনু গুড না ব্যাড? এই না, বলো গুড। ইনু গুড না ব্যাড? গুড। গুড। গুড হ্যাঁ। মানে ভালো আর ব্যাড মানে খারাপ। তাহলে বুঝতে পারলে তুমি? গুড মানে হচ্ছে ভালো, গুড মানে ভালো আর ব্যাড মানে খারাপ। তাহলে ইনু কি গুড না ব্যাড? না না, আমি বলছি গুড মানে হচ্ছে ভালো আর ব্যাড মানে হচ্ছে ও এখনো খারাপ। ভালো খারাপের বিচারটা করতে না, আবার শেখেনি। জিজ্ঞেস করি তো, ইনু কি গুড না ব্যাড? না, ইনু গুড। বলো ইনু গুড। হ্যাঁ ইনু গুড। হ্যাঁ গুড। তাহলে ইনু কি?
কিন্তু ব্যাড না, গুড। গুড আফটারনুন এভরিওয়ান। এখানটাতে দেখো না, ইনায়া শুয়ে শুয়ে আবার দেখছে এখন ব্লগ, আমাদের যে ব্লগটা পাবলিশ হয়েছে সেই ব্লগটা দেখছে। আর এই শীতকালে না লেটে স্নান করলে যে কি ঠান্ডা লাগে, আমার মনে হচ্ছে কি জ্বর চলে আসবে, এরকম ঠান্ডা লাগছে। কালকে থেকে সকাল সকাল স্নান করে নেবো, আজকের মতো আর লেট করবো না। যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে চুল করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি তো, তাই জন্য বেশি ঠান্ডা লাগছে। জামালকে বললাম টেবিলে বসে খাই, বলছে না নিচে বসেই খাবো, তো এখানটাতেই নিয়ে চলে এসেছি। আরাম করে খেতে পারবে না। বাবা ঝাল লাগছে না মাম্মা তোমার? এই স্যালাডটাই কতটা ঝাল বলো তো? তোমার তো ঝাল লাগার কথা, তো লাগছে না? হ্যাঁ, ঝাল লাগবে না তাই হয়। নিও না নিও না, তুমি দিয়ে দাও দিয়ে দাও ওকে, দিয়ে দাও। মি দাও না, চিকেন দাঁড়াও। দাও। হ্যাঁ ছোছা তো দেবো, এনো ভাতু। মিডাও হ্যাঁ মিট দেবো তো শোনো মা, দাঁড়াও ইনুন হাট দাও, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে দেবো। একটা হাট দাও। দাও দাঁড়াও, হ্যাঁ এটা নাও, তুমি আস্তে আস্তে খাও। এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে তুমি খেতে পারবে। আবার হাড় খাওয়া শিখেছে, এইটুকুনি বয়স আবার হাড় খাবে ওর। ডান হাত দিয়ে খেতে হয় মা, মা ডান হাত দিয়ে খাও। ভালো। বাঁ হাত দিয়ে নিয়েছো কেন? এই হাত টাচ করাবে না, শুধু এই হাত দেখাও। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। এই যে ইনায়া ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ওকে একটু পড়তে বসিয়েছি। বলো গুড ইভিনিং। হাততালি, সুন্দর। সুন্দর। আর একটু পিপিকে শোনা, বলো সানডে সানডে, মানডে, টিউসডে। আচ্ছা পড়েছে, চলে এসো, পড়বে না। আয়ান শুনছে তো? আই শুনছো? বলো টিউসডে, ওয়েট, নেস, ডে, থার্স, ডে, ফ্রাই, ডে, স্যাটার, ডে। হাততালি। পিপিকে বলো, পিপিকে বলো। পিপি দাও। ওই দিয়েছে। এবার 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 পিপি দেখে 1 তো শুনিয়ে দাও। বলো। এখানে বসো, এখানে না না, ইনু আমার কোলে বসবে তো। আরে তুমি পাপা কি বলছে? এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। একটা মজার খেলা খেলবো এবার। ওইদিকে কে পারে 1 2 3 বলবো? হ্যাঁ, ঠিক চলে আছে। এসো। আমরা এখন কি দিই দেখি? ভাত পাসিং দা দিই, কিলো। ভাত দিই, ডাল দিই, দই দিই। তো বাড়িতে কি ম্যাও আছে? আছে, আছে, আছে। ম্যাও 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 ম্যাও। তুমি এসো, তুমি এসো। এখানে বসো, এখানে বসো, এখানে বসো আগে। দেখি 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 দেখি। ভাত দিই, দই, টক দই দিই, যেটা ইনু খেতে ভালোবাসে। তারপরে হচ্ছে মি দিই। তোমার বাড়িতে কি ম্যাও আছে? ম্যাও 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 তুমি ম্যাও বলো, এবার তুমি বলো। তুমি দাও, মাকে দাও। ও ডাইরেক্ট ভাত দিই, ম্যাও আছে। আমি জিজ্ঞেস করা ম্যাও আছে? হ্যাঁ আছে তো। ম্যাও ম্যাও ম্যাও, আমিও দিদি। দাদা কি বলছে? আবার আসো, আবার এখানে আসো। এবার আসো, হেভি হেভি খেলা হবে এবার। পিপি কি এই যে বলছে? দেখো, দাদা পিপি কি বলছে দেখো। এখানে আসো। আসো এখানে। তাড়াতাড়ি এসে পিপি কথাটা শোনো। সাউন্ডটা এই যে, এবার বসো, এখানে বসো। একটা জিনিস দেখাচ্ছি। ইনু যদি এটা বলতে পারে তাহলে ইনুর এক্ষুনি আইসক্রিম খাও। হ্যাঁ। দেখি ইনু কতটা বলতে পারে। দাঁড়া, আমি না দাঁড়া, একটু ইনু দেখি বলতে পারে কি। বলো তো মা। আগে থেকেই আচ্ছা, এটা আচ্ছা, নতুন নতুন একটা লেখা শেখায়। এটা কি? বলো এটা কি? বলো অ। অ। এটা কিউ না, বলো আ। এই যে দেখো। আর এটা হর্ষই, দীর্ঘই। দেখো আমি কতদিন পরে বাংলা লিখছি। এখানে আসো, এখানে আসো। বলো ওয়া। বলো ওয়া। আরে বলছি ওয়া বলতে, বলছে না না। বলো ওয়া। এই দুতু। আচ্ছা আচ্ছা, দেখি এটা বলতে পারে কি দেখি। মাঝখান দিয়ে দাও তো, পারি কি? রেসিপি শুয়ে শুয়ে দিল না। আচ্ছা মা, এটা কি? এটা এটা। আচ্ছা এটা কি? এটা এটা দেখো, আগে ভালো করে দেখো। এটা কি? এখানে আসো, এখানে আসো। আচ্ছা মা, এটা কি?
দেখি ঘুরি ঘুরি ধরি ওকে, দেখি ঘুরি। হ্যাঁ এই তো ইনুকে এখন ঘুরি ঘুরি ধরছে। আচ্ছা মা এটা কি বলো তো? মাঝখানে এটা এটা কি? এটা এটা নিচে হ্যাঁ দোল আচ্ছা এটা কি? এটা কি মা? এটা কি? কি বলছে? ছানো না টানো না, ছাড়ো না। দুষ্টু, আর দুষ্টু। আচ্ছা এটা কি বলো তো? এটা কি? আচ্ছা এটা কি বলো তো? দেখি ইনু কেমন বলতে পারে। এটা এটা কি? এটা আচ্ছা দেখি এটা কি? দাঁড়া 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 এটা কি? দেখো তো এটা দালা দালা। এটা কি? এটা 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 কি? এটা কি? এটা কি বলবে না তো? আচ্ছা তাই অনেক করেছে, আর করি না। আচ্ছা মা হাত তালি, অনেক হয়েছে মা। মেয়ে তো আমার অনেক পড়াশোনা করলো, তোমরা তো দেখলে এই যে বোর্ড নিয়ে নিয়ে ঘুরছে। এবার এত কষ্ট করে পড়াশোনা করেছে, খেতে তো দিতে হবে কিছু নাকি। তো সন্ধ্যাবেলা ওর জন্য আমি বানাবো আজকে পাস্তা। যেই পাস্তাটা আমি বানাই, এই যে এটা আমি একদম সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটাকে জাস্ট একটু ফ্রাই করে দেবো ওকে। আর আমি ইনায়ের জন্য যে পাস্তাটা ইউজ করি সেটা তো হচ্ছে দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা। এটা গুড সোর্স অফ প্রোটিন। এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট নেই, জিরো কোলেস্ট্রল, কোনো আর্টিফিশিয়াল কালার ফ্রেগনেন্স কোনো কিছুই থাকে না এবং 100% গম এবং সুজি দিয়ে তৈরি। তাই সবসময় আমি প্রেফার করি ইনায়াকে দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা দেওয়ার। আর মাশাআল্লাহ এই পাস্তাটা খুব ভালোভাবে খায়। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। তোমার বাড়িতে যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে প্রতিদিন তো ওনাদেরও খেতে কিছু ভালো মানে একই রকম খাবার খেতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দাও, এই টাইপের পাস্তা দাও, একটু হালকা করে ফ্রাই করে দিলে, তো সেক্ষেত্রে দেখবে খুব ভালোভাবে ওনারাও খাবেন, তোমরাও খেতে পারো, মানে এবার এটা আমরাও খেতে পারি। খুব হেলদি একটা জিনিস। তো এটাকেই আমি করছি, খুব ইজি প্রসেসে আজকে করব। ইনায়াকে আমি একদম হয় না যতটা কম তেলে, আমি ওকে বাটার দিয়েই করে দিই ম্যাক্সিমাম টাইমটা, একদম বাটার দিয়ে একটু সটে করে দিই। তো এই পাস্তাটা আমার এখানে দেখো বয়েল করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ওকে ফ্রাই করে দেবো। এখানে প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচিয়ে। আর এখানটা দেখো পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করেই কেটে রেখেছি। জাস্ট একটু সটে করে দেবো, একটু টমেটো দিয়ে দেবো আর তারপরে একটু ডিমও দিয়ে দেবো এতে। আর বয়েল করা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো, একদম হালকাভাবেই করব। একটু টমেটোও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর একটা ডিমও দিয়ে দেবো ভাবছি। ডিমটা দিলে ইনায়া ডিম দেখে একটু একটু করে খেয়ে নেয়। জানি পাস্তায় ডিম যায় না, তবে ওই যে ওরকমভাবেই দিয়ে দিই যাতে ইনায়া খেতে পারে। আমি এর মধ্যে কোনো সস অ্যাড করি না, আমরাও খাই ইনায়াও খাই, তো এতে আমি কোনো রকমের প্রকারের কোনো সস দিই না। এই টমেটোটা দিয়ে দিলাম, অনেক সময় তো টমেটো পেস্টও করে দিয়ে দিই, তো আজকে পেস্ট করলাম না, একটু গোটা গোটা থাকবে, একটু চাঙ্ক মতো লাগবে, ভালো লাগবে খেতে। এদিকে সবজি আর ডিমটা একটু ভুজিয়া মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে একটু ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব, ব্যাস নামিয়ে নেব। এর মধ্যে কোনো চিজও দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না, একদম সিম্পলভাবেই করলাম। দিয়ে দেবো ওপর থেকে ব্ল্যাক পেপার পাউডার, লঙ্কা দিয়ে নিয়ে এর মধ্যে। এই যে আমি সুন্দর করে এবার এর সাথে মিক্স করে দিচ্ছি। ও অরিগানো আছে, একটু অরিগানো পাউডার, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো, একটা ভালো ফ্লেভার আসে। আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। কোনটা? হ্যাঁ মনন, মনন কি করবে? আমরা চলে এসেছি স্মার্ট বাজারে, কিছু কেনাকাটা করার আছে। বাইরে ভালোই ঠান্ডা, ফুল প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, এবার খুলতে হবে, এখানে গরম লাগছে। এটা দিয়ে এখন আর নামবো না। চলো ইনায়াকে এরম ভাবেই তুলি, কোলে উঠবে না তো কি করবো, তাড়াতাড়ি করার জন্য এরম ভাবে তুলে নি। এদিকে এসো আম্মা। আমরা তো চলে এসেছি স্মার্ট বাজারে, বললাম কিছু কেনাকাটা করতে হবে। হ্যাঁ এইগুলো কেনাকাটা করব, তোমরা তো জানোই বাড়িতে অনুষ্ঠান হবে বলে বাড়িতে সমস্ত কিছু আমি নিয়ে গেছিলাম বাজারঘাট করে। তো আবার এখানে সবাই যেহেতু আসবে, তাই না এখানকার জন্য আমি আবার এই জিনিসপত্রগুলো কিনছি। মালকেসটা একটা নিয়ে নিই আর এটা নিয়ে রাখছি, বুঝলে, বাচ্চা হ্যাঁ দেওয়ার জন্য। আর আমরা কি খেতাম, এটা কে বসে আছে এখানে? আমরা এই নিউট্রিচার্সে এই বিস্কিটটা খাই তো। হ্যাঁ
এটাই খাই তো। আর কিছু নেও এখান দিয়ে? না এখান থেকে কিছু নেই। না, চলো। হ্যাঁ বুচুর দেবো, চোর দেবো। কোন বুচুর খাবে তুমি? বউচুর দেব? সত্যি তুমি খাবে? দেখো একা একা শপিং করবে এবার, দেখো। পড়ে যাবে আচ্ছা। কিন্তু, ভেঙে যাবে। থাক, একটা হ্যাঁ ঠিক আছে। না না আরেকটা না, অন্য আরেকটা না, কিছু নেবে। অন্য কিছু নেবো, চলে এসো। হ্যাঁ অন্য 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 হুম অন্য নেবো, দাঁড়াও। টোস্ট দেখাতে কেমন এখান দিয়ে? হ্যাঁ অন্য নেবো শোনা। দেখো তো এই টোস্টটা ঠিক আছে? হ্যাঁ এটা কি নেবে শোনা? কোনটা? দুটো নেবে? আচ্ছা একটা নিয়েছো, আরেকটা নাও, হবে? কোথায় ফেললে ওটা? এটা এর ভিতরে দিতে গিয়ে বাইরে পড়ে গেছে, দেখো। কোথায় ফেললে তুমি? হ্যাঁ ওখানে দাও। চলো, ইনু শপিং করতে শিখে গেছে, দেখো। না না ওটা নেবো না শোনো মা। এই চানাচুর নিয়ে নি, চানাচুর ভুজিয়া মুগ ডাল একটা করে নিয়ে নি। এই দুটো রেখে নি নাকি? ঠিক আছে, এই দুটোই। হ্যাঁ নিচে দিয়ে দিচ্ছি মা। তুমি নেবে? পারবে না মা, তুমি পারবে না। চলো এখানে হয়ে গেছে, ফটাফট চলো। এই ছোটতে হয়ে যাবে? হ্যাঁ একটা আছে বড়, আর তবু আমি একটা নিয়ে রাখবো। ওটস একটা বললে না? হ্যাঁ মা, নামিয়ে দেবো। ওই দিক থেকে কেনা হয়ে গেছে, এবার এখান থেকে মুগ ডাল, মুসুর ডাল এগুলো 1 কেজি করে নিয়ে নি নাকি? চাল, চাল, বিরিয়ানি চাল তো আগে যেটা নিয়ে যেতাম সেটা নেই বলছো, তাহলে কি করবে? বাইরে থেকে নিতে হবে। বাইরে থেকে পুরো নিয়ে নেবো। হ্যাঁ মা চলে আসবে? আচ্ছা এসো। টুপিটা এখন খুলে দাও না মা, গরম লাগবে। পরবে? গরম লাগছে না? না পড়বে, পরি দাও, পরি দাও। আচ্ছা, পরিয়ে দেবো, পরিয়ে দেবো। মামা চলে এসো। গুঁড়ো দুধটা না হলো না, গুঁড়ো দুধ বলছি, গুঁড়ো দুধটা কোথায় থাকে একটু বলতে পারবে? ও হ্যাঁ হ্যাঁ সামনে। তো নিয়ে নি, হ্যাঁ রাইস ব্রান অয়েলটাই নিয়ে নি, এটা দিয়ে সব কিছুই হয়ে যাবে। এই রাইস ব্র্যান্ড ছাড়া আর একজন খায় না। আজকে দেখো কি অবস্থা, নিয়ে যাব কি করে আমি সেটাই ভাবছি। এটা নিয়ে নাও, এটা বাটার আছে তবু এটা একটা নিয়ে রাখি, বুঝলে? হ্যাঁ চলে এসো মা। এই জুস একদম ভালো নেই, সব জুসের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে গেছে, ওগুলো এক্সপায়ার হয়ে গেছে। চলো, আরে বাবা এক্সপায়ার হয়ে গেছে। এই তোমার আইসক্রিম নিচ্ছি, বাড়ি গিয়ে খাবে। আইসক্রিম নিচ্ছে, চলো। এই নাও দুটো নিয়ে নাও তো, বাড়ি গিয়ে খাবে। এই নাও টক না মিষ্টি? মিষ্টি। কে বলেছে দই তরোটা? এটা দই না, এটা আইসক্রিম। এটা একটা নিয়ে রাখো তো। আর এটা আমরা খাই তো, এটা আমাদের জন্য নিয়ে নিলাম। চলো হ্যাঁ আইসক্রিমটা একটু গরম হোক মা, ঠান্ডা আছে, একটু গরম হোক তারপর দেবো। চলো চলো, নেবে, চলো নেবে, কাউন্টার বন্ধ হবে। চলো এদিকে, চলো এইদিকে, এইদিকে। ও ওইদিকে যাবো, চলো এইদিকে, চলো ওইদিকে, 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 চলো চলো চলো, সোজা চলো, সোজা সোজা। চলো ইনি, চলো ইনি, চলো ইনি, চলো। জায়গা হবে। যাক, আসার সাথে সাথে লিফটটা পেয়ে গেছি, হয়ে গেছে একদম। ground floor। হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর। বাপরে অনেকটা বোঝা কমলো বলো এই বাজারটা পেয়ে, কারণ হইলে মনে হচ্ছিল কবে হবে কবে হবে কবে হবে, এগুলো খুব, শুধু বিরিয়ানি চালটা থেকে গেল, হলো বাইরে থেকে নিতে হবে। রাত্রি এখন 10:30 বাজে। এই দেখো এই বাটিগুলোকে না বের করলাম, যেহেতু সবাই আসবে আস্তে ধীরে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিচ্ছি। ঘরদোর ঠিকই আছে, একটু ও হালকা ফুলকা ডাস্টিং আছে, সেগুলো করে নেব। তো এই বাটিগুলোকে বের করছি, যখন তখন হয় না একটু স্ন্যাক্স দেওয়ার জন্য, একটু কিছু খাওয়ার জন্য তো লেগেই যাবে। তো এইগুলোকে বের করে রাখলাম যে আপা একটু ধুয়ে দেবে কালকে, এখানটাতে একটু বের করে রেখে দিই। ও তোমরা হয়তো ভাবছো যে কে আসছে না আসছে, বারবার বলছো আসবে সবাই, তাই বাজারঘাট করছি। পুরো ব্যাপারটাই তোমাদেরকে পরে বলছি। আমি গুছিয়ে আগে যে বাজারগুলো এনেছি সেগুলোকে তুলে জিনিস জায়গায় রাখি, যতক্ষণ না ওইগুলোকে গুছিয়ে রাখতে পারছি না মাথায় একটা টেনশন কাজ করছে। এবারে জিনিসগুলোকে তুলে নেব। দেখো সমস্ত জিনিসগুলোকে বের করে নিয়েছি, আর মেয়ে আমার এখন আইসক্রিম খাচ্ছে। মা টেস্টি আইসক্রিমটা? ভালো মা আইসক্রিমটা কেমন? টেস্টি? মুখে আর বলে না, মেয়ে আমার এরকম দেখিয়ে দেয় এখন।
যাই হোক তোমাদেরকে এবার দেখিয়ে দিই কী কী নিলাম। এখানে যে দুটো স্লাইস নিয়েছি এগুলো হচ্ছে বার্থডের দিন লেগে যাবে, বাচ্চারা আসবে তার স্ন্যাক্সের সাথে এগুলো তো লাগবেই। আরও বাচ্চাদের জন্য এইখানটাতে আমি যে এই ট্রিটগুলো কিনে রাখলাম। তারপরে হচ্ছে সবাই যেহেতু আসবে টোস্ট, বিস্কিট, এখানটাতে ব্রেড আর ওটসটা আমাদের জন্যই নিয়েছি আর কি, যে আমার যেহেতু রাতে ওটস খাই তো ওটস। আর যেটা নিলাম মালকিস্ট নিয়ে নিয়েছি, একটা কেক নিয়ে নিয়েছি। আর এইদিকে যেগুলো যে চানাচুর, এখানটাতে চানাচুর, এটা হচ্ছে একটা ভুজিয়া, এটা হচ্ছে মুগ ডাল, এটা সর্ষে পোস্ত পাউডার, এদিকে পনির, বাটার, টক দই, মিষ্টি দই, এখানটাতে একটু ময়দাও নিয়ে রাখলাম, গোটা জিরে, এদিকে কাজুটা বাড়ন্ত ছিল, কাজুটা শেষ হয়ে গেছিলো, কাজু নিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল 1 কেজি করে নিয়েছি, চাল, এখানে রাইস বান অয়েল, তারপরে হচ্ছে এই বিস্কিটটা আমরা খাই, এই বিস্কিটটা নিয়ে নিয়েছি, আর একটা সস। আর কিছু নিলাম গো, এই জিনিসগুলো নিলাম। আরও একটা দুটো না আমি একদম মাথা থেকে বেরিয়ে যেমন গোটা গরম মশলা নিতে হবে। তো এইগুলো হচ্ছে যা যা টুকটাক লিস্ট থাকলো ওগুলো আমি একদম ঠান্ডা মাথায় রান্নাঘরে দেখে দেখে লিস্ট করে নেবো, যেন সবাই আসার পরে কোনো রকম কোনো ঝামেলা না হয়। তো চলো এই জিনিসগুলো, মামা মামা সরো 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 সরো, পাপার কাছে বিছানাটা ঝেড়ে নিই, সব ঠিক করতে হবে, আইসক্রিম করে তারপরে ঘুমোতে হবে। এই যে আমাদের এখানে বিছানা কমপ্লিট হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর করে এবার মশারি টাঙিয়ে শুয়ে পড়বো, কিন্তু তার আগে তোমাকে ফ্রেশ হতে হবে। তো চলো ব্লগটা তো এন্ড করবো, তার আগে তখনও তোমাদেরকে বললাম তোমরা বুঝতে পারবে না যে ব্যাপারটা কেন আমরা এত বাজারঘাট করছি বা কি হচ্ছে। ইনায়ের জন্মদিন জানোই 16ই নভেম্বর, 16 তারিখ মানে আগামী রবিবার। আজকে তো তোমার হয়ে গেল বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার দিন হচ্ছে ইনুর বার্থডে। তো এবার আমরা তো ইনুর বার্থডেটা বাড়িতে করব বলেই মানে সমস্ত কিছু সেরকম ভাবে আয়োজন করা হয়েছিল, এবং রাধুনি সবটাই কথা বলা হয়ে গেছিল। তো যাই হোক সবকিছুই আবার আমাদেরকে ক্যান্সেল করতে হলো, অনুষ্ঠানটাই পুরো ক্যান্সেল করতে হচ্ছে, সেটা তো তোমরা জানোই। তো সেইখানটাতে তো আর কোনো কিছুই হচ্ছে না। এবার মেয়েটা তো বার্থডে করে জাস্ট পাগল হয়ে যাচ্ছে। আর তাছাড়াও হচ্ছে গিয়ে আব্বা আম্মা ওই দিক থেকে বললো যে যেহেতু ও হচ্ছে গিয়ে একদমই ছোট, ওরও একটু বার্থডে বেলুন এই সমস্তগুলো নিয়ে ও একটু করতে ভালোবাসে, এবং অনেকদিন আগে থেকে যেহেতু বলছি, তো তোমরাও এখানটাতে ছোট করে ওর জন্য একটু কিছু একটা করো। মানে একদমই ঘরোয়াভাবে, তেমনভাবে কিছুই হচ্ছে না, একদম ঘরোয়াভাবে যেরকমভাবে করলে হয় সেরকমই আব্বা বললো করতে। এবার ওইদিকে তো মা তাব্বু এদের টিকিট হয়ে গেছিলো সবার, যে ওইখানটাতে যাওয়ার জন্য মানে আসার টিকিট এবং রিটার্ন টিকিট সমস্তটা হয়ে গেছিলো। এবার সবাই তখন বললো কি করব, ডিসিশন নিয়ে উঠতে, হ্যাঁ মা ডিসিশন নিয়ে তো উঠতে পারছিল না কি হবে না হবে। এদিকে মায়ের তো ডক্টর দেখানো রয়েছে, গত মাসে তো তোমরা দেখেইছিলে যে মা ডক্টর দেখাতে এসেছিল, এবং মাকে 1 মাসের ওষুধ দিয়েছিল এবং রিপোর্টও কিছু আরও করতে বলেছিল। এবার যেহেতু ইনুর জন্মদিন উপলক্ষে আসছিলই, সেটা তো একটা ছিল, তার দিকে ডক্টর দেখানো ছিল, ওরকমভাবেই ডেটটা আবার পড়ে গেছিলো। লাকিলি মায়ের ডক্টর দেখানোর ডেট হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার, হয় তুমি বৃহস্পতিবার দেখাও নয় শনিবার দেখাও। যেহেতু ইনুর জন্মদিন রবিবার ছিল, তো মা বললো যে আমি শুক্রবার উঠবো, তাহলে শনিবার দিন ডক্টরটাও দেখানো হয়ে যাবে, আমার রিপোর্টও আমি এখানে মায়ের ওই কিছু টেস্ট যেগুলো ছিল সেগুলো ওখানটাতে করতে দিয়ে দিয়েছিল, যে তাহলে আমি টেস্ট রিপোর্টগুলো পেয়ে যাবো, তাহলে শনিবার দিন সকালে নেমে ডক্টর দেখিয়ে আমরা বসিরহাটে চলে যাবো, তাহলে রবিবার ইনুর বার্থডেটা অ্যাটেন্ড করে সোমবার দিন আবার ব্যাক করবো। তো এরকমই কিন্তু একদমই শর্ট একটা ট্রিপের প্ল্যান হয়েছিল, তো সেটা তো হলো না। এবার মায়ের ডক্টর দেখাতে তো আসতে হবেই। তো এবার তার বাবা আসছে না, তো মায়ের সাথে তাব্বু আসছে, যেহেতু শনি রবি মাঝখানে পড়েছে, তো তাব্বু আসছে। আর ওইখানটাতে জন্মদিনের জন্য বলা হয়েছিল ফারাতকেও, ফারাতও সেরকমভাবে ছুটি নিয়ে এসো, তাই বললাম কি ফারাত তো অনেক দিন আসেনি, তো এসে একটু ঘুরে যা, তাহলে ভালোও লাগবে। তো এই সমস্ত কিছু করে নিয়ে যেহেতু মা আসছেই, ডক্টর তো দেখাবেই। আর ওইদিকে রনি আর লুবনারও তো এটার উদ্দেশ্য তো একটা ছিল, তার সাথে ওদেরও একটা কাজ ছিল, তো ও বললো ঠিক আছে চলো কাজটা কমপ্লিট করে যদি সময় হয় তাহলে ওর বার্থডের দিন হয়তো এখানটাতে অ্যাটেন্ড করবে। তো এই সমস্ত কিছু হয়ে আছে, এখনো পুরো প্ল্যান যে কি করব না করব কিছুই জানি না। তবে হ্যাঁ ইনুর ছোট্ট করে একটা একদম ঘরোয়াভাবে আমরা কিছু তো করব, এটা হচ্ছে। ওদিকে আবার আয়ান বলছে না ইনুর বার্থডে করে সে পাগল হয়ে যাচ্ছে, মানে এত খারাপ লাগছিল। আমরা তো ভেবে নিয়েছিলাম যে হবেই না, ইভেন মাদেরও টিকিট ক্যান্সেল, এর টিকিটটা ক্যান্সেল করে দেবো, এরকমই একটা ছিল। তো মা বলো আমাকে তো ডাক্তার দেখাতে যেতেই হবে, আসতে তো হবেই। হ্যাঁ সেটাও তো ঠিক, এই সপ্তাহে না আসলেও পরের সপ্তাহে আসতেই হবে, 1 মাসের যেহেতু মেডিসিন নেওয়ার ছিল। এবার টিকিট করা আছে, আবার ক্যান্সেল করে তো এখন তো পুরো টাকাটা রিফান্ডও দেয় না, তো সমস্ত কিছু মিলে ঠিক আছে চলো আসো। ওই থেকে আব্বা আম্মাও বলছে পারবা যে না কিছু একটা ওর জন্য করো, একদমই তো ছোট। ওইদিকে আয়ান কান্নাকাটি করছে, মানে একটু দুঃখ প্রকাশ করছে, কান্নাকাটি বলতে একটু দুঃখ প্রকাশ করছে। ইনুর বার্থডে কবে, আমি ইনুর বার্থডেতে কিন্তু যাবো, যেহেতু ওকেও আগে দিয়ে বলা হয়েছিল। তো যাই হোক সমস্ত
সমস্ত কিছু মিলিয়ে একদম আমরা ঘরোয়াভাবে যেটুকু না করলেই নয় সেটুকুই করব। তো সবাই যেহেতু আসছে তাই এই বাজার ঘাটগুলো করলাম, আপারাও আসবে, আমিনা আপারাও আসবে, তো সব কিছু মিলিয়ে টিলিয়ে মানে একদম আমরা নিজেরা যেমনভাবে, আছিয়াও আসবে, নিজেরা যেমনভাবে একদম এই ঘরের মধ্যেই যেরকমভাবে হয় একদম ছোট্ট করে, যেন ও বুঝতে পারে যে ওর জন্য একটা স্পেশাল দিন, আর বাচ্চারা যেন আনন্দ করতে পারে, এইটুকুই হচ্ছে। তো তারই বাজারঘাট, খুব বেশি বড় করে আয়োজন করে কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, আব্বা আম্মাও আসবে, যদি সেদিন আসবে কি কে, হ্যাঁ যেটা হয় সোমবার দিন আসবে। তো এই সমস্ত কিছু মিলিয়ে এরকম ভাবেই হবে। এবার কি হবে না হবে বাকিটা তোমরা আপকামিং ব্লগগুলোতে জানতে পারবে, দেখতে পারবে। হাতে মাত্র 2-3টে দিন সময়, আর যেহেতু সবাই আসছে এখনো ধরো হ্যাঁ প্রথম, তো তাই জন্য তো আমাদেরকে বাজার ঘাট সেরকম আয়োজন তো করতেই হবে, তাই জন্য এত কিছু করছি। কালকে যেমনকে বললাম তুমি কাঁচা বাজার করে আলু, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো কিনে এনে রেখে দেবে, কারণ ওই যে সবাই আসবে তখন বাজার করা খুব চাপের হয়ে যায়, যেহেতু জামানকে একা হাতে এখানটাতে সমস্তটা করতে হবে, তো খুব চাপের হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে টোটাল ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকমই এখনো আপাতত আমরা ভেবে রেখেছি, একদম নিজেরা নিজের মতো করে একটু, ওর যেহেতু স্পেশাল দিন আর ওর জন্য আমরা কিছু কিছু জিনিস ভেবে রেখেছিলাম, তার জন্য আগাম কিছু গিফটও হচ্ছে নেওয়া হয়ে গেছিলো, সেগুলো তোমাদেরকেও দেখাইনি। যে ও যে জিনিসগুলো অনেক দিন ধরে আমাদের কাছ থেকে মানে একটা মানে ও তো চাইতে পারে না, ওর খুব পছন্দের কয়েকটা জিনিস, তো সেগুলো আমি অর্ডার করেছি, চলেও এসেছে, কিন্তু ওকে এখনো দেখাইনি, সেই দিনটাতেই দেবো বলে। তাহলে চলো ওর স্পেশাল দিনটাকে ওর মতো করেই আমরা সেলিব্রেট করবো একদম নিজেরা। যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। আমার টাটা গুড নাইট কি করে দেবে? তো তুমি লেপের তলায় ঢুকে পড়েছো, ব্ল্যাঙ্কেটের তলায়, ওইখানে থাকো, আমি যাচ্ছি তুমি ওখানে থাকো।